সবুজে ভরা গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য সত্যি অতুলনীয়। জনকোলাহল মুক্ত শান্ত পরিবেশ আর সবুজ প্রকৃতির অপার সৌন্দর্য সব মিলিয়ে এক অনাবিল আনন্দের উৎস। আর গ্রাম ভ্রমণের সাথে যদি খোঁজ মেলে বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যের কিছু নিদর্শন, যদি কানে ভেসে আসে কয়েকশো বছরের প্রাচীন বাংলার ইতিহাসের অজানা কোনো কাহিনী, তাহলে আর পায় কে? কথায় বলে, একে তো মা মনসা, তাই ধুনোর গন্ধ। আর সেই গন্ধে গন্ধেই আজ আমরা ছুটে চলেছি হুগলি জেলার প্রাচীন এক মন্দির স্থাপত্য পরিদর্শনের উদ্দেশ্যে। কয়েক শতাব্দী পেরিয়ে আসা এইসব মন্দির স্থাপত্য আর তার অলঙ্করণের নমুনা দেখে তৎকালীন বাংলার সংস্কৃতি আর শিল্পরীতির পরিচয় মেলে। চলতে চলতে আপাতত আমরা ঢুকে পড়েছি প্রত্যন্ত এক গ্রামে, যার নাম মান্ডু গ্রাম। গোঘাট ২ নম্বর ব্লকের অন্তর্গত এই গ্রামটিতে রয়েছে শ্যামসুন্দর জিউয়ের বহু প্রাচীন এক মন্দির। মন্দির চত্বরে প্রবেশ করার আগেই নজরে পড়ে নচূড়া বিশিষ্ট সুদৃশ্য এক রাসমঞ্চ। সুবিশাল এক নাটমঞ্চ পেরিয়ে মূল মন্দিরের দেখা পাওয়া যায়। প্রস্ফুটিত পদ্ম আকৃতির তুলসী মঞ্চ কি অভিনব! শ্যামসুন্দর জিউয়ের মন্দিরের গঠনশৈলীতেও অভিনবত্ব রয়েছে। প্রথমত, এই দেবালয়টি পাথর নির্মিত। দ্বিতীয়ত, একরত্ন শৈলীতে নির্মিত এই মন্দিরের জগমোহনটি আটচালা রীতি, আর মূল মন্দিরের রত্নটি শিখর দেউল রীতির। সমগ্র হুগলি জেলাতে এমন বিরল গঠনশৈলীর মন্দিরের নিদর্শন বোধহয় আর দ্বিতীয় নেই। মন্দিরটির মূল প্রবেশপথ দক্ষিণমুখী। ত্রিখিলান বিশিষ্ট সামনের দেওয়ালটি অলঙ্কৃত হয়েছে দেবদেবীর চিত্র, ফুলকারি আর আলপনাধর্মী নকশা দিয়ে। ধনুকাকৃতি কার্নিশের নিচে সমান্তরালে রয়েছে এক সারি পশুমূর্তি। তার নিচে কুলুঙ্গিবদ্ধ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের মূর্তিটির মাঝে রয়েছে মিথুনরত নরনারীর দুটি মূর্তি। প্রবেশপথের খিলান তিনটির উপরে ফুলকারি ও আলপনাধর্মী নকশার মাঝে একটি সন্ন্যাসী মূর্তি বোঝা গেলেও অন্য ফলকের মূর্তিটি অস্পষ্ট। খিলান স্তম্ভের উপরের 3টি খিলানেরই দুপাশে একটি করে দাঁড়িয়ে থাকা রমণী মূর্তিও নজরে পড়ে। ফুলকারি আর আলপনার চিত্র রয়েছে খিলান স্তম্ভের গায়ে, আর আছে খোল করতাল বাজিয়ে নাম সংকীর্তন, গোপিনী সহ রাধাকৃষ্ণের চিত্রফলক ও কয়েকটি পশুমূর্তি। আপনার নাম? আনন্দ গোস্বামী। আচ্ছা, আপনি এই বংশে তো এই প্রতিষ্ঠা বংশের উত্তরসূরি। আচ্ছা, এই মন্দিরের পূজারি আমি। আচ্ছা, এই মন্দিরটা কি নাম? শ্যামসুন্দর মন্দির। শ্যামসুন্দর। আচ্ছা, আরেকটি মন্দির ওদিকে রয়েছে? শ্রীধর মন্দির, শ্রীধরজি মন্দির। আচ্ছা, এই মন্দিরের কোনো প্রতিষ্ঠা লিপি তো দেখতে পাচ্ছি না। মোটামুটি কত বছর? 700 বছর। 700 বছর। আচ্ছা, কে প্রতিষ্ঠা করেছিলেন বলতে পারবেন? ওই আউল প্রসাদ চাঁদ গোস্বামী, প্রসাদ দাস গোস্বামী। আচ্ছা আচ্ছা, উনি কি করতেন? উনি দেবতারই কাজ করতেন বা শিষ্য ভক্ত ছিলেন ওনার, মানে যজমান। আচ্ছা, শিষ্য, যেগুলো যাজন। উনি তার মাধ্যমেই প্রচার পান বা বহু মানুষ এখানে আসে, তাদের মনের ইচ্ছা পূর্ণ হয়। তেনাদের দানের কিছু অবদান ছিল এর মধ্যে। উনি বৃন্দাবন থেকে এই বিগ্রহ নিয়ে এসে মনে মনে ইচ্ছা জাগে যে আমি একটা ভগবানের মন্দির প্রতিষ্ঠা করব। এই শ্যামসুন্দরজিকে ওখান থেকে নিয়ে এসে উনি প্রতিষ্ঠা করেন, এই মন্দির করেন। নাট মন্দির ছিল ওইদিকে বড় শ্যামের নামে, ওদিকে দোলবাগান, এদিকে রাজ মন্দির, উনি প্রতিষ্ঠা করে বহু শিষ্যভক্ত আসে। বাকি ওনার এই বিগ্রহের মন্দিরের জন্যে রাজা
বর্ধমান রাজা কিছু জমি জায়গা দিয়ে সেই জমির থেকে আয় বাড়ি বাড়ি জমিটা প্রায় 500-700 বিঘের মতো করেছিলেন। হ্যাঁ, কিন্তু সেটা মধ্যস্বত্বে চলে গেল কিছুদিন আগে, যে চলে গেছে তার কিছু পায়নি। এখনও বিঘে 20-30 জমি আছে, সেটা থেকে আয়টাই হয়, কিছু পাওয়া যায়, সেগুলো মন্দিরে লাগানো হয়, বাকি পালাওয়ালারা পালা টানে। তিনি এই বিগ্রহ মন্দির প্রতিষ্ঠা করে এনার উৎসবগুলো করেন। যেমন হরিহর মহারাজ ছিলেন ভক্তবাবুর দাদু, উনি হরিবাসর করতেন, দোলে উৎসব করতেন 3 দিন। এখানে দ্বাদশ দিন মহোৎসব হয়। ওনার ওই মৃত্যুতিথি উপলক্ষে যে দিনটা পড়তো সেই দিন ধরে হয় অনন্ত চতুর্দশী। কার মৃত্যুতিথি? ওই প্রসাদ দাস গোস্বামী। আচ্ছা আচ্ছা। উনি মারা যাওয়ার পর ভক্তরা একটা চিন্তা করলেন যে ওনার এই উৎসবটা করব মহোৎসব। বৈষ্ণব মারা গেলে তো মহোৎসব হয়, সাধ্যাত্মিক কর্ম তো হয় না। তাহলে উনি মারা গেলেন ত্রয়োদশী। হ্যাঁ, বৈষ্ণবদের তো বোধহয় পোড়ানোও হয় না। না না, সমাধিস্থ। সমাধি করা। তো দেওয়ার পরেই অনন্ত চতুর্দশীর দিন থেকে ওনার উৎসব আরম্ভ হয়, একাদশী শেষ হয়। দ্বাদশ দিন ধ্রুট আর অধিবাস নিয়ে 14 দিন চলে এখানে। এখনো চলে? এখনো চলে। ওনার এবারে এই বংশধররা আমরা আছি, তাই আমাদের পালার মাধ্যমে ঠাকুরের বিগ্রহ চলে, মন্দির চলে, শিষ্যভক্ত আসে, তাদের নিয়ে চলতে হয়। আর এই যে সমস্ত সংস্কার যে হয়েছে সেগুলো আপনাদের আমাদের নিজেদের কোনো বিঘা জমি থেকে? না, একদম কোনো ফাঁকের কোনো সাহায্য নাই। না না, 20-30 বিঘা জমিও তো ওর মধ্যে থেকেই চলে। ওর মধ্যে যে আয়টা 5 বছর ধরে জমে তাকে দেওয়া, কোনো সরকারি সংস্থান এর মধ্যে দেয়নি। আচ্ছা আচ্ছা। কোনো মঠ মিশন সরকারি সংস্থা, মহারাজরা আসেন, রামকৃষ্ণদেব এই মন্দিরে এসছেন, এই রামকৃষ্ণদেব এই মন্দিরে এসছেন, মঠ মিশন থেকে মহারাজরা আসে, আমেরিকা থেকে আসে, আমেরিকা থেকে মঠ মিশনে আসে, ওখান থেকে এখানে আসে। হ্যাঁ, নটবর গোস্বামী পাণ্ডুগ্রাম রামকৃষ্ণ কথামৃত তত্ত্বতা আছে, ওনার ধরে সেই সূত্র আসে। বা মহাপ্রভু এই জায়গায় এসছেন, এসে এইখানে করেছেন, করে নাম দিয়েছে শ্রীপাঠ পাণ্ডুগ্রাম। 3টে ক্যাম্প করেছিলেন মহাপ্রভু। একটা হচ্ছে কি বীরহাম্বির, সেটা হচ্ছে বিষ্ণুপুর। দ্বিতীয় হচ্ছে পাণ্ডুগ্রাম, শ্রীপাঠ পাণ্ডুগ্রাম। আর 3 নম্বর হচ্ছে খড়দহ, পানিহাটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পানিহাটি। এই 3টে ক্যাম্প উনি এখানে থেকে বললেন শ্রীপাঠ, এর নাম দিলাম শ্রীপাঠ। পাণ্ডুগ্রাম তো আরও অনেক আছে, কিন্তু এর নাম হচ্ছে পশ্চিম পাণ্ডুগ্রাম, শ্রীপাঠ পাণ্ডুগ্রাম। বা এই মন্দিরের পুত্র ছিলেন। ওনার তো আমরা সব দৌত্য সন্তান। দৌহিত্র সন্তান? হ্যাঁ, আমরা তো দৌত্য সন্তান। আচ্ছা। ওনার নিজের বংশধরকে নিজেও বিসম্পাদ করে বেড়ে দিয়েছেন। ও, আপনারা তাহলে সবাই দৌহিত্র সন্তান? আচ্ছা, উনিও গোস্বামী, আপনারাও সব গোস্বামী? আচ্ছা। মন্দিরের মূল প্রবেশপথের পরে রয়েছে একটি অলিন্দ, তারপরে গর্ভগৃহ। অষ্টধাতু নির্মিত শ্রী রাধিকা ও কষ্টিপাতন নির্মিত শ্রীকৃষ্ণের বিগ্রহ নিত্য পূজিত হন এখানে। একটি মন্দিরের পশ্চিম দিকের দেওয়াল, গর্ভগৃহে প্রবেশ করার জন্য দ্বিতীয় একটি প্রবেশপথ রয়েছে এখানে। বাঁকানো কার্নিশের উপরিভাগে কুলুঙ্গিবদ্ধ শ্রীকৃষ্ণের মূর্তি নজরে আসে। একটি উত্তর দিকের দেওয়াল, কার্নিশের উপরে কুলুঙ্গির মধ্যে যে দেবমূর্তিটি রয়েছে সেটি অস্পষ্ট। মূল মন্দিরটির পিছনের দিকে কয়েক পা এগোলে চোখে পড়ে বিশাল এক দিঘি, স্থানীয়দের কাছে একটি শ্যামশায়ন নামে পরিচিত।
এটি অতিথিশালা। আগেকার দিনে দূর দূরান্ত থেকে ভক্তজনেরা শ্যামসুন্দর জিউ দর্শন করতে এসে বিশ্রাম নিতে নেই অতিথিশালায়। মূল মন্দির চত্বরে থাকা পঞ্চরত্ন শৈলীর এই মন্দিরটি শ্রীধর জিউয়ের মন্দির। জানা গেল পূর্বমুখী এই মন্দিরটিও পাথর নির্মিত। মন্দিরটির রত্নগুলো শিখর দেউল রীতির। প্রবেশপথে 3টি খিলান করা আছে। বাঁকানো কার্নিশের নিচের সমান্তরাল এক সারি কুলুঙ্গির মাঝখানে খুব সম্ভবত গণেশের একটি মূর্তি আছে। ক্ষয়ে যাওয়া মূর্তিটি রঙের প্রলেপে একেবারেই অস্পষ্ট। একটি গরুর মূর্তি লক্ষ্য করা যায় মাঝের খিলানের উপরে, আর দুপাশের খিলানের উপরিভাগে রয়েছে 2টি পাখি। আলপনাধর্মী ও জ্যামিতিক নকশাও রয়েছে পঙ্খ নির্মিত। এখানে একটি সংস্কার লিপি থাকলেও তার সঠিক পাঠোদ্ধার করা যায় না। ছোট একটি অলিন্দের পরে রয়েছে গর্ভগৃহ। গর্ভগৃহের দরজার উপরে 2টি টিয়া পাখি সহ পঙ্খের সূক্ষ্ম নকশা লক্ষ্য করা যায়। একটি স্তম্ভের উপরে গরুড়ের মূর্তি রাখা আছে ছোট্ট এই মন্দিরটি। শ্যামসুন্দর ও শ্রীধর জিউয়ের মন্দির দুটি প্রতিষ্ঠা লিপিহীন। পরিবারের বর্তমান সদস্যরা 700 বছরের প্রাচীন বলে দাবি করলেও আনুমানিক 1600 শতকে নির্মিত হয়েছিল এই 2টি মন্দির। মন্দির দর্শন শেষে আমরা আবার এগিয়ে চলি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে।